এগুলো দিয়ে কি হবে রে? এগুলো দিয়ে তামাক খেতে পোতাই দেবো, তাতে কি হবে, এখানে পাখি বসতে পারবে, তামাক খেতে পোকাগুলো খেতে পারবে, তাতে বিষের ব্যবহার কম যাবে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে ভালো। তাই নাকি? হ্যাঁ, তো বুদ্ধি তো ভালোই ভাই। এটা অবশ্য ভালো। এই যে আমার ভাইয়ের দেখেন কত বুদ্ধি, মানে কৃষিকাজে ওর অনেক অভিজ্ঞতা কিভাবে তৈরি করতেছে। আরো অনেকগুলো বানাইছে এখানে, এগুলো এখন তামাক খেতে এসে বসে। দেখেন কত বুদ্ধি। আমরা তো শহরে থাকি তাই কিছু বুঝি না, গ্রামের মানুষ কত বুদ্ধি নিয়ে চলে দেখেন। আসলে জমি থাকলে বুদ্ধি এমনি বের হয়, তাই না রিপন? গাড়ার জন্য এই যে গোড়াটা চোকা করে দিচ্ছে, তাহলে গাড়তে সুবিধা হবে। এগুলো এভাবে করে নেবে, তারপর এভাবে গাড়তে হয়। এটা এভাবে গাড়তে হয় কেন, আমাদের এই তামাক খেতে দেখা যায় যে অনেক পোকা থাকে, অনেক সময় পোকা হয়ে যায়, তাহলে এটা দিলে কি হবে, এখানে পাখি বসতে পারবে, পাখি বসে এই তামাক খেতে পোকা খাইতে পারবে, তাহলে বিষের ব্যবহারটা কম হবে, পরিবেশটা ভারসাম্য হবে। আর এটা দিচ্ছে ইংরেজি টি অক্ষরের মতো, এটাকে স্মার্ট বলে। অনেক সময় যে বাঁশের ঝিক কঞ্চি দিলে পাখিরা ভয় পায়, এটা অনেক স্মার্টলি এবং অনেক সুন্দর, ইংরেজি টি অক্ষরের মতো, এবং এটা পরিবেশ বান্ধব। তাই তো। হ্যাঁ, এখানে কমপক্ষে দিনে 20টা পাখি বসবে, তো 20টা পাখি যদি 60টা পোকা খায়, তো এরকম ধরেন 10টা পাখি কতগুলো পোকা খাবে, তখন আমার খেতে বিষ স্প্রে করতে হবে, খুব পরিবেশ বান্ধব এবং এটা খুব স্মার্টলি। তো খুব ভালো লাগলো, আসলে অনেক শেখার বিষয় আছে এগুলো কৃষিকাজ বিষয়ে, অনেকেই হয়তো এগুলো জানে। এই তামাক খেতে গাড়ি দিবে, এই যে এত দূর ডিস্টেন্স করে আর কি গাড়ছে সবগুলোই, যাতে পাখি বসে পোকাগুলো খেতে পারে। খুব ভালো একটা বুদ্ধিতে দেখেন কিভাবে মই দিতে হয়, গরু ছাড়া মই। মই দিচ্ছে জমিতে, এই যে দেখেন। এখন এখানে তামাক লাগাবে, এই যে আমার বাবা এদিকে তামাকের ঘোষ টানতেছে লাঙ্গল দিয়ে, এই যে লাঙ্গল দিয়ে ঘোষ টানে। অনেক পরিশ্রম করতে হয় কৃষিকাজে। এই যে দেখেন কিভাবে মই টানতেছে, অনেক কষ্ট কৃষিকাজ। আমরা শহরে থাকি তো তাই বুঝি না, গ্রামে আসলে বোঝা যায় কষ্টটা কি। এই তো তামাকের গাছ বড় হয়ে গেছে, এখন এখানে আবার মাঝখানে লাঙ্গল দিয়ে ঘোষ টানতে হবে, তাহলে তারপরে আবার পানি দিতে হবে। এভাবেই কৃষিকাজের যত্ন নিতে হয়, তারপর সফলতা অর্জন করতে হয়।